এই পর্বে তোমরা দেখতে পাবে সম্পর্কের ভিত আরও দুর্বল হয়ে পড়ে। মেঘলা একদিকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, অন্যদিকে রিয়া অরিত্রকে এমন এক মানসিক চাপে ফেলে যেখানে ভালোবাসা আর গিল্ট একসাথে কাজ করে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের গল্প চুপচাপ ভালোবাসা পর্ব 8। কলেজের করিডোরে মেঘলা একা হাঁটছে, বন্ধুরা দূরে, অরিত্র চুপচাপ, আর রিয়া যেন চারপাশে ছড়িয়ে আছে। তার চোখে ক্লান্তি, মুখে শূন্যতা। সেভাবে ভালোবাসা সত্যিই কি আমাকে শক্তি দিয়েছে, না সেটা আমাকে একা করে দিয়েছে? সে লাইব্রেরিতে গিয়ে বসে, তার সামনে খোলা বই, কিন্তু চোখ বইয়ে নেই। সে ডায়েরি খুলে লেখে, আমি এখন শুধু অনুভব করি না, আমি ভাঙি। ভালোবাসা আমাকে গড়েনি, আমাকে ভেঙেছে। ওদিকে রিয়া অরিত্রকে ডেকে নেয় একটা নির্জন করিডোরে। তার চোখে জল, মুখে চাপা কণ্ঠ। সে বলে, তুমি যদি মেঘলার পাশে থাকো আমি নিজেকে শেষ করব। অরিত্র চমকে ওঠে, তুমি কি বলছো? রিয়া বলে, আমি ভেঙে গিয়েছি, তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। অরিত্রর চোখে ভয়। সে জানে রিয়া সত্যিই ভাঙা, কিন্তু সে জানে না এটা সত্যি না ইমোশনাল ম্যানিপুলেশন। খানিক পরে অরিত্র মেঘলার সামনে দাঁড়ায়, তার চোখে জল, মুখে গিল্ট। সে বলে, আমি জানি না আমি কাকে বাঁচবো বা কাকে বাঁচাবো। রিয়া ভাঙছে, তুমি দূরে সরে যাচ্ছ, আমি মাঝখানে আটকে গেছি। মেঘলা চুপ, তার চোখে জল। সে বলে, তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে ভয় পেও না। ভালোবাসা শুধু পাশে থাকা নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়াও। রিয়া একটি ভিডিও রেকর্ড করে, তার চোখে জল, কণ্ঠে কম্পন। সে বলে, আমি চাইনি এমন হোক, আমি শুধু চাই কেউ আমাকে ভালোবাসুক। আমি জানি না আমি কতটা বাঁচতে পারবো। ভিডিওটি সে অরিত্রকে পাঠায়, তার নিচে লেখা, তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি আর থাকবো না। রাতে ওদিকে মেঘলার ডায়েরি লিখছে, আমি জানি আমি একা, কিন্তু আমি জানি আমি ভাঙবো না। আমি দাঁড়াবো। ভালোবাসা আমাকে ভেঙেছে, কিন্তু আমি নিজেকে গড়ব। তার চোখে জল, কিন্তু মুখে একরকম শান্তি। সে ফোনে অরিত্রকে মেসেজ করে, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে ভয় পেও না। আমি চাই তুমি সত্যের পাশে দাঁড়াও, না হলে আমি একাই হাঁটব। তিনজনের তিনটি পথ, কিন্তু রিয়া ও মেঘলার মাঝখানে অরিত্র একা। ওদিকে রিয়া তার নিজের ঘরে, তার সামনে ফোন, ভিডিও চলছে, তার চোখে জল, মুখে শূন্যতা। অরিত্র ওদিকে করিডোরে দাঁড়িয়ে, তার সামনে দুটি পথ, রিয়া না মেঘলা। ওদিকে মেঘলা জানলার পাশে, তারও চোখে জল, কিন্তু মুখে সাহস। সে জানে এবার সিদ্ধান্ত নিতে হবে। তো আজকের পর্বটা বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে কালকে আসছি। তো যদি গল্পটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।